রাজ্যের সমস্ত জনগণের জন্য দারুণ খুশির খবর। আপনার এলাকায় আগামী 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন জলকল্যাণ শিবির হতে চলেছে, যেখানটায় আপনি 50টার বেশি প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যদি কোনো সরকারি প্রকল্পের টাকা পেতে কোনো অসুবিধা হয়েছে কিংবা কোনো কিছু সমস্যা রয়েছে, অবশ্যই কিন্তু সমাধান এই শিবিরেই করতে পারবেন। তো আপনার এলাকায় এই শিবিরটা কবে কোথায় হবে, এই শিবিরের মধ্যে কোন কোন প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়া যাবে, টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে এই জনকল্যাণ শিবিরের যে অফিসিয়াল পোর্টালটা চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, ওই পোর্টালটা ওপেন করে রেখেছি। এখানে অফিসিয়াল পোর্টালটা হচ্ছে jks.wb.government.in। এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে হোম, তারপরে নো ইউর স্কিম, তারপরে লোকেট ইউর শিবির এবং তারপরে হেল্প অ্যান্ড সাপোর্ট। যেখানে বলা হচ্ছে যে এই যে জনকল্যাণ শিবির, এই শিবিরটা আয়োজিত হবে আগামী 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন, 3 দিন ধরে এই শিবিরটা চলবে, যেখানে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্প যেমন রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করতে পারবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রত্যেকটা প্রকল্পের নাম উল্লেখ করা রয়েছে, কোন কোন প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে আধার এনরোলমেন্ট এবং সিডিং, মানে যদি আপনি নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে চান কিংবা কোনো লিঙ্ক করতে চান, অবশ্যই লিঙ্ক করতে পারবে। তারপরে এইভাবে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার, তারপর রয়েছে অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ আপনি চাইলে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র এই শিবিরে কিন্তু জমা করতে পারেন। তারপর রয়েছে অটল পেনশন যোজনা, আয়ুষ্মান ভারত, যদি আপনি আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে চান, অবশ্যই এই শিবিরে গিয়ে কিন্তু আবেদনপত্র জমা করতে পারেন। এই কার্ডটা হলে কিন্তু আপনি বার্ষিক 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার কিন্তু সুবিধা পাবেন। ওকে, তারপর রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। তার সঙ্গে সঙ্গে এখানে আরও প্রকল্প রয়েছে, যেমন ই শ্রম কার্ড, জয় জোহার, জব কার্ডের আবেদন, কন্যাশ্রী যোজনা, মেধাশ্রী। তার সঙ্গে সঙ্গে এখানে অনেক রকম, মানে প্রায় কিন্তু 50টার এখানে প্রকল্পর নাম উল্লেখ করা রয়েছে। যে সমস্ত প্রকল্পগুলির জন্য আপনি যদি এলিজিবল হয়ে থাকেন, আবেদন করতে চান, অবশ্যই এই শিবিরে গিয়ে আবেদনটা করতে পারেন। যেখানে অফিসার থাকবে, ভিন্ন ভিন্ন একটা ডিপার্টমেন্ট করা থাকবে, কোন প্রকল্পের জন্য কোথায় ফর্মটা নিতে হবে অবশ্যই ওখানে লেখা থাকবে। ওই শিবিরে গিয়ে আপনাকে ফর্ম তুলতে হবে এবং ফর্মটা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে ওই শিবিরে কিন্তু ফর্মটা জমা করতে হবে। ফর্মটা জমা করলে ওই যে আবেদনপত্রের রিসিপ্ট কিন্তু আপনাকে দেওয়া হবে, যেটা দিয়ে পরবর্তীতে এই ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন আপনার আবেদনের স্ট্যাটাসটা কী রয়েছে। ওকে, এবার তাহলে কীভাবে জানবেন যে আপনার বাড়ির কাছে কবে এই শিবিরটা হবে এবং কোন ডেটে কোন অ্যাড্রেসে শিবিরটা হবে, ওইটা জানার জন্য এখানে একটা অপশান দেওয়া রয়েছে লোকেট ইউর শিবির। এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে আপনি খুব সহজে চেক করতে পারেন আপনার এলাকার মধ্যে কোথায় কোন অ্যাড্রেসে এই শিবিরটা হতে চলেছে। তো এখানে কিন্তু পরবর্তী পেজটা এভাবে খুলবে, যেখানে আপনার ডিস্ট্রিক্টের নাম, আপনার ব্লকের নাম, এগুলো কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এবার ব্লকের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে আসতে হবে। এখানে প্রত্যেকটা শিবিরের এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে ঠিকানা এবং এখানে ডেটটাও উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার খুলবে, যেখানে ডিস্ট্রিক্ট এবং ব্লকের ডান দিকে শিবিরের ডেট, কোন ডেটে হবে এবং কোথায় হবে তার এখানে কিন্তু ভেন্যুর জায়গায় লেখা রয়েছে প্রপার অ্যাড্রেসটা। তো এখানে কিন্তু এইভাবে কিন্তু আপনি চেক করতে পারেন যে আপনার এলাকার মধ্যে, আপনার ব্লকের মধ্যে কোথায় কোন ডেটে এবং কোন অ্যাড্রেসে আপনাকে যেতে হবে, ওই শিবিরটা কোথায় অনুষ্ঠিত হবে। ওকে, তো এখান থেকে আপনি চেক করবেন। এবার এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এখানে যে শিবিরটা হবে ওখানটায় গিয়ে আপনি খুব সহজেই আবেদনপত্রটা তুলে আবেদনপত্র ফিল আপ করে ওখানে কিন্তু ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটা জমা করতে পারেন। কি কি ডকুমেন্টস লাগবে,
আপনি যে প্রকল্পের জন্য আবেদন করেছেন ওই প্রকল্প অনুযায়ী ডকুমেন্টস লাগবে। তবে প্রত্যেকের জন্য যে কোনো প্রকল্পের জন্য কিন্তু অবশ্যই আপনার আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই, পাসপোর্ট সাইজের ফটো এগুলো কিন্তু লাগছেই। তার সঙ্গে সঙ্গে আপনি যে প্রকল্পের আবেদন করছেন ওই প্রকল্প অনুযায়ী ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ওখানে কিন্তু ফর্মটা জমা করতে হবে। তো অবশ্যই যদি আপনি রাজ্য এবং কেন্দ্র সরকারের কোনো প্রকল্পের লাভ উঠাতে চান, সুবিধা পেতে চান, অবশ্যই কিন্তু এই শিবিরে গিয়ে অংশগ্রহণ করুন এবং ফর্মটা ফিল আপ করে জমা করুন। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যদি এলিজিবল হয়ে থাকেন আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা এবং আপনি কিন্তু ওই প্রকল্পের সুবিধা পাবেন। ওকে, তো আশা করি আপনাদের এ টু জেড বুঝতে পারলাম এই জনকল্যাণ শিবিরটা কি, কোথায় হবে, কীভাবে চেক করতে হবে, এই শিবিরের মধ্যে কোন কোন প্রকল্পের ফর্ম দিয়ে হবে, এ টু জেড বলে দিলাম। তো যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।